মানুষ হত্যার বিচার চায়। বঙ্গেশ্বর নাম যার ছিল মুর্শিদ কুলি খান, ছুটে গিয়ে দেখলেন ওনার মেয়ে প্রতিদিন রাত্রে একটা করে নারী তুলে আনে, এনে নারীর সঙ্গে রেপ করে, প্রেম করে, আর সকাল বেলায় নারীটাকে তরোয়াল দিয়ে মুন্ডু কেটে দেয়। গোটায় মক্কা মদিনা হাহাকার পড়ে গেল। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। সবাই মিলে একজোট হয়ে নবীর চাচা আব্বাসের কাছে গিয়ে বলছে, ওগো আব্বাস, তুমি নবীর চাচা, আমাদের জান একটু বাঁচাও। বলে কি করতে হবে? বলে আল্লাহর নবীকে একটু অনুরোধ করো, আল্লাহর নবীকে একটু সুপারিশ করো, আল্লাহর নবীকে একটু বলো আমাদের এই নারী হত্যা যেন বন্ধ হয়ে যায়, আল্লাহর নবী যেন আন্দোলন করে, আল্লাহর নবী যেন মিছিল গায়, আল্লাহর নবী যেন প্রতিরোধ করে, ইনকিলাব করে। চাচা বললেন, হায় আফসোস, যিনি প্রতিবাদ করবে তাকে তো উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছো গর্দানে, যিনি প্রতিবাদ করবে জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছো, যিনি প্রতিবাদ করবে তাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছো। আজকের কেন তোমরা মাথা নত করে তার কাছে হার স্বীকার করছো? তারা বলল, ও আব্বাস শোনো, জানি বিশ্ব জগতের মাটিতে আল্লাহর নবী হলো সাম্যবাদ, আল্লাহর নবী হলো সমবেতী, আল্লাহর নবী ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হলে অনুকম্পের ভান্ডার। নারায়ে তাকবীর। চিঠি লেখা হলো, আল্লাহর নবীর কাছে চিঠি লিখলো এমন একজন নবী, চিঠি লিখতেও জানেন না, পড়তেও জানেন না। ভালো আছেন? শুনলাম হুজুর অসুস্থ। আল্লাহু আকবার। আল্লাহ ওনাকে শফায়ে কুল্লিয়া দান করুক, আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করুক, ঈমানের সহিত আল্লাহ রাখুন, আমিন। ভাই একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দানা মুহাম্মাদ ওয়া আলা আলি। এদের ভক্তি দেখেন, নবীর নামে দরুদ পড়ো মিঠাও মনের জালা, নবীর নামে দরুদ পড়ো মিঠাও মনের জালা, আল্লাহর হাবিবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কামলিওয়ালা। পড়লে দরুদ নবীর পরে রহম খোদার 10টি করে, যার সুপারিশ রোজ হাসরে নেবেন আল্লাহ তাআলা। বন্ধুরে আমার, এমন একজন নবী চিঠি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তাই বলে নবী নিরক্ষর ছিলেন না, মূর্খ ছিলেন না। আল্লাহ পাক তাকে জ্ঞান দান করেছিলেন, প্রজ্ঞা জ্ঞান। এমন জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন কোরআন দিয়ে, যেখানে আল্লাহ বলেন আর রহমান, আমি রহমান, আমি রহিম, আমি দাতা এবং দয়ালু। আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা দিয়েছি। চিঠি পড়লেন হযরতে আলী, চিঠিতে লিখেছে মক্কাবাসীরা, ও আরবের নবী, ও মদিনার নবী, ও গো সরদার, আমরা আমাদের ব্যক্তিগত তোমার সঙ্গে জুলুম করেছি, সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি নবী, কিন্তু তোমার কাছে হার মানি। ওই যে প্রতিদিন নারী নির্যাতন হয়, প্রতিদিন নারী হত্যা হয়, আমরা আন্দোলন করব, ইনকিলাব করব, সে ক্ষমতা আমাদের নাই নবী গো। তাই তোমার কাছে অনুরোধ করছি, তুমি আন্দোলন করো, তোমার আন্দোলন সাকসেসফুল হবে, অনাচার অত্যাচার মুছে যাবে। আল্লাহর নবীর প্রাণ কেঁদে উঠল, আল্লাহর নবীর হৃদয় কেঁদে উঠল। পৃথিবীর মানুষ ওলিউল্লাহ দেহলিভি রহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতার সময় একটা কল গেয়ে গিয়েছিল, কোন এক
একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন কোরআনের বিধান পেয়ে, সেদিন ইসলামের বিধান পেয়ে মানুষ দুঃখ বেদনা ভুলবে, যেদিন কোরআনের আইন মানবে। রমণীরা একাকিনী একা পথে চলবে, কেউ তার রাহাদানি করবে না, পথে ঘাটে সম্পদের ভয়ে কেউ তার মানহানি করবে না। সেদিন আর নেই বেশি বাকি, কিছু দূর আগে গেলে মিলবে, কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে মিটিং ডেকে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিং ডাকলেন, ও সাহাবারা রে, আমি মক্কা ছেড়েছি, আমি কাবা ঘর ছেড়েছি, আমি হাজারে আসওয়াদ ছেড়ে এসেছি, আমি সাফা মারওয়া ছেড়ে এসেছি, আমি বীরে জমজম ছেড়ে এসেছি, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ পানি বীরে জমজম ছেড়ে এসেছি, মাকাম ইব্রাহিম ছেড়ে এসেছি, হাতেম ছেড়ে এসেছি, আল্লাহর পবিত্র বাইতুল্লাহ ছেড়ে এসেছি। ও সাহাবীরা রে, এই তোমাদেরকে ঈমানের দাওয়াত দেবার জন্য আমি আহ্বান করছি। বলো, এই বাদশাহ, বাহরাইনের বাদশাহ জুলুম করে, অত্যাচার করে, এই বাদশার বিরুদ্ধে কারা কারা দাঁড়াবে বলো? মসজিদে নববীতে একসঙ্গে 300 জন যুবক দাঁড়িয়ে গেল, আতানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা। 300 যুবক ইয়াদাল মারান মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন, ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা, হে দয়ার নবী, রহমতের কান্ডারি, আপনি আমাদেরকে অনুমতি করুন, আদেশ করুন, যা বলবেন তাই শুনবো। আল্লাহ নবী বলল, দাঁড়াও, তোমাদের মধ্যে মতনৈক্য হয় না, বিশৃঙ্খলা হয় না, দলাদলি করো না, মতনৈক্য ভেদাভেদ করো না। আমাদের তো ভেদাভেদে সারা, এক হব কি করে? কেউ বলে গোল টুপি, কেউ বলে লম্বা টুপি, কেউ বলে ভাড়া জামা, কেউ বলে গোল জামা, কেউ বলে দলিন, কেউ বলে চলিন, কেউ বলে জোরে আমিন, কেউ বলে আস্তে আমিন, কেউ বলে এখানে হাত হাত, কেউ বলে এখানে হাত হাত। ফতোয়ার শেষ নাই, ফতোয়াবাজি করতে করতে এ ওকে ঠেলা মারে, ওকে ঠেলা মারে। কিন্তু সত্যি করে বলুন তো, সরকার যে বলেছে ওয়াকাব স্টেট দখল করা হবে, তখন কি বলেছে? বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, তবলিগি, আজানগাছি, ফুরফুরা কিছু বলেছে? জোরে বলুন। ওরে বোকার দলেরা, শুধু মুসলমান কিনা দেখ, মুসলমানের কোরআন এক, নবী এক, রোজা এক, হজ এক, কাবা এক, বাইতুল্লাহ এক, জমজম এক, সব এক। মতের কেন এত গন্ডগোল? মানুষের মন কেন এক হয় না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছে, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ হও, একতা হও, তোমাদের মধ্যে মতনৈক্য হয় না। মুর্শিদাবাদের মাটিতে সরজমিনে 34 নম্বর রাস্তার ধারে একটা কবর আছে, কবরের নাম দিয়েছে কলজে খাকি আজিমুন্নেসা। আচ্ছা বলুন তো, আরবের বুকে যারা জেনা করেছে, যারা নিজে স্বেচ্ছায় নবীর কাছে ধরা দিয়েছে, নবী তাদেরকে শাস্তি দিয়েছে, এবং এও হাদিস আছে, যারা স্বীকার করার পরে যাদেরকে রজম পাথর মারা হয়েছে,
তাদের রক্ত দেহ আল্লাহ পাক পবিত্র করে জান্নাতে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? তাদেরকে আর জেনাকারী বলা হবে না, তাদেরকে আর ব্যভিচারিণী বলা হবে না, যেহেতু শাস্তি হয়ে গেছে। তাহলে মুর্শিদাবাদের সরজমিনে একটা মেয়ে কলজে খেয়েছিল, আজও পর্যন্ত ইতিহাসের পাতায় তার নাম রয়ে গেল কলজে খাকি আদিউন্নেসা। কম আফসোসের ব্যাপার নয়, দোষটা তার কিছু নয়, একাই তিনি দোষ করেননি, দোষ করেছিল অনেকেই। ওনার একটা ব্যারাম হয়েছিল, পেট যন্ত্রণা, নার্ভের রোগ। ডাক্তার বলেছিল এ ওষুধ করে, তখন তো ছবি এইসব অপারেশন ছিল না, তো তোমাকে বাঁচাতে গেলে অমুক গাছের শিকড় দেব, সেই গাছের শিকড় যে কত টেম্পার, ওর টেম্পার কমাতে গেলে কচি বাচ্চা ছেলের কলেজার প্রয়োজন হবে। তো দেশের কাজী ফতোয়া দিল যে বাদশার মেয়েকে বাঁচাবার জন্য একটা প্রজা মারা জায়েজ আছে। ফতোয়াটা সঠিক না ভুল? ভুল। ভাই গল্প করেন না। কচি একটা বাচ্চা ছেলে, ভাই ফ্রি ছেলে কোথায় পাওয়া যায়? বলে তোলাবাকে নিয়ে একটা তালবিলেমকে ধরে আন, মা নাই বাপ নাই, এতিম। পৃথিবীতে আছেন ইমাম গারজালি বলেছে ওই ছেলের কলেজা পচবে না যার কলেজার ভিতরে আল্লাহর কোরআন মাহফুজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তো একটা হাফেজে কোরআন নিয়ে আসা হলো, ছোট বাচ্চা। ডাক্তার এক্সপেরিমেন্ট করে বলেছেন যে যাদের কলেজায় কোরআন আছে তাদের কলেজার রোগ হয় না। ব্যাস, ওই বাচ্চাকে জবে করে কলজে খাকি আদিউন্নেসার ওষুধ তৈরি করা হলো। কিন্তু পৃথিবীর বাড়িতে একদল কাউকে ভয় করে না। কোরআনে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। হযরতে মাওলানা সিরাজ সাহেব মুর্শিদ কুলি খাকে বলেন, ওই মুর্শিদ কুলি খা, তুমি মুসলমান হয়েছো, তোমার নাম হলো বীরেন গোস্বামী, পরে তুমি মুসলমান হয়ে তোমার নাম দিয়েছো, তোমার নামে মুর্শিদাবাদ। তুমি কোরআন মানো? বলো মানি। কোরআন পড়ো? বলে পড়ি। বলে আল্লাহর কোরআনে আছে আল কাতলু বিল কাতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। বলে কেন? বলে কতলের বদলে কতল। তোমার মেয়ে একটা হাফেজে কোরআনকে জবে করেছে, এই হাফেজে কোরআনের কলজে কেটে ওষুধ খেয়েছে, মানুষ হত্যার বিচার চায়। বঙ্গের নাম যার ছিল মুর্শিদ কুলি খাঁ, ছুটে গিয়ে দেখলেন ওনার মেয়ে আদরের দুলালি আজিবুন্নেসা রুটি দিয়ে মধু খাচ্ছে। বাপ হয়ে মেয়ের মুখ থেকে হাতের থালিটা কেড়ে নিয়েছিলেন। মেয়েটা কেঁদে উঠে বললেন, বাবা জান, আপনি ভারতবর্ষের এত বড় একজন সম্রাট, বাংলাদেশ উড়িষ্যার একজন নবাব, আর আমার খাবারটা কেন আপনি কেড়ে নিলেন? বলল, মা, যার বিরুদ্ধে রাজ্যের বিচার আসে তার বঙ্গভবনের খাওয়া নিষিদ্ধ, হারাম, তোমাকে জেলখানার খানা খেতে হবে, বিচারের পরে ফয়সালা হবে। জেলে বন্দী করা হলো, রায় হয়ে গেল। মুর্শিদ কুলি খাঁ গদির সিংহাসনে যখন গেলেন, ডাকলেন, মেয়েটা বলেছিলেন আব্বা। উনি বললেন, খবরদার আমাকে আব্বা বলে দেখো না, আমি আব্বা ছিলাম তোমার বঙ্গভবনে, এখন আমি বসেছি রাজ সিংহাসনে, বিচার কার্যালয়ে। আমি কারোর বাবা নাই, কারোর শ্বশুর নাই, কারোর নানা নাই, আমি একজন বিচারপতি। আল্লাহর কোরআনের আইন জারি করলাম, যাও আমার মেয়ে কলজে খাকি আজিমুন্নেসাকে কতল করে দাও। কেঁদে উঠলেন ওয়াসিফ আলী মির্জা, চিৎকার করে বলেছিলেন, বাবা যান, আমি আপনার একটাই মাত্র জামাই, আপনার একটাই মাত্র মেয়ে, প্রাণ ভিক্ষা দেওয়া হোক। মুর্শিদ কুলি খাঁ কেঁদে উঠে বলেছিলেন, বাপ ধন রে,
আমার মেয়েকে ভালোবাসি না তা নয়, আমার মেয়েকে আমি চরম ভালোবাসি, আমার বাচ্চাকে আমি অত্যন্ত ভালোবাসি, কিন্তু আমি পাল্লায় ওজন করে দেখেছি, এক পাল্লায় রেখেছি আল্লাহর কোরআনকে, আরেক পাল্লায় রেখেছি আমার মেয়ের জীবনকে। আমি পাল্লায় ওজন করে দেখি আমার মেয়ের জীবন থেকে আল্লাহর কোরআনের আইন ভারী হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলুন নারে তাকবীর। সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষের মাটিতে বেটার বিচার বাপ ছাড়ে না। ঔরঙ্গজেব আলমগীর তার বেটা আব্দুল্লাহকে কতল করেছিলেন নিজ হাতে, রেহাই দেয়নি। খলিফা ওমর তার বেটা আবু শামাকে বেতাঘাত মেরেছিল, রেহাই করেনি। আজ সেই ভারতের মাটিতে দাঁড়িয়ে একটু এক নজরে বিচার করে দেখুন ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী তাজদারে মদিনা বললেন 300 জন যুবক তোমরা দাঁড়িয়েছ বিশাল কাফেরের সঙ্গে মোকাবেলা, তোমরা কি প্রস্তুত আছো? তারা বলল ইনশাআল্লাহ। যখন তারা সাজরব মসজিদে নববীতে আপনারা গেছেন, মসজিদে নববীর 22টা গেটের মধ্যে একজন বুড়ি মা এসে ডাকছে, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা, হে আমার নয়নের তারা। বুড়ির ডাক শুনে আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে এলো। আল্লাহর নবী বলতেছেন, ও বাবা রে, তুই এত সৌভাগ্য নসিব, তুই কে এত বড় নসিব যার মা মরেছে, তাকে জিজ্ঞাসা করে নাও। আমার এই মৌলানা সাহেব আছেন, দেখেন গত বছর এলাম সিরাকলে, এসে হুজুরের কাছে বসেছি, আমাকে হুজুর বললেন আমার জন্য দোয়া করো। তার কারণ তার আগে আমি বাড়িতে মোবাইলে দেখেছিলাম জগৎ থেকে মুফতি সাহেব নি এহ জগৎ চলে পরজগতে পাড়ি দিয়েছেন, গিয়েছেন কিনা? ওনাকে জিজ্ঞেস করলে বলবে ওনার মায়ের খবর। আজ মুফতি সাহেব অসুস্থ, দোয়া করি আল্লাহ যেন তার সাফাই কুল্লিয়া দান করুন, বলুন আমিন আমিন। মা বড় অমূল্য রতন, মা বড় অমূল্য সম্পদ, জীবনে যার হারিয়ে গেছে সে জানে। আল্লাহর নবী কাঁদতেছেন, আবু বকর ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও সিরাজাম মুনির নবী গো, আপনি কাঁদতেছেন কেন নবী? আল্লাহর নবী বলছেন, আবু বকর রে, মানুষ তো জান্নাতের কাছে যায়, কিন্তু জান্নাত মানুষের কাছে আগিয়ে আসতে দেখেছো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ কি? বলে, এই দেখো এই যুবক তো জান্নাতি। যুবকের মা কেমন করে ডাকছে, ইয়া বুনাইয়া দুখুলুল বাব উখরুজুহা মিনাল বাইতি, হে আমার কলেজার টুকরা, হে আমার নয়নের তারা। বেটা, আল্লাহর রাসূল বলছেন, আবু বকর রে, এই ভাগ্যটা আমি হারিয়ে ফেলেছি। আবু বকর, আজ আমি সারা জাহানের নবী, আমি আজ বিশ্ব নবী। যখন আমার বয়স হলো 6 বছর, আমার মাকে প্রশ্ন করলাম, ও মা, আমার আব্বা কোথায়? আমার মা বলেছিল, তোমার আব্বা এ জগতে নাই। তাই নানার বাড়ি যেতে যেতে মোকামে আবুয়ার সরজমিনে বাপের কবরের কাছে আমার আব্বার কাছে আমার মা আমাকে দেখিয়ে দিয়ে বলেছিল, বেটা, এইটা তোর বাপের কবর। আমি আবার আব্বার কবরের কাছে গিয়ে বলেছিলাম, শাক্কাল কবরা বিশারাতিহি, এ কবর তুই একটু ফাঁক হয়ে যা। কবরের কাছে আমি কেঁদেছিলাম, কিন্তু নসিব আমার খারাপ। আমার মা দাঁড়িয়েছিল, আমার মা আমাকে আদেশ করেছিল, বেটা তোর বাপের কবর জিয়ারত করে আয়। আমি বাপের কবর জিয়ারত করতে গেছি, এমন সময় আমার মা হাট আটক করে মরুর বালুর ওপর শুয়ে পড়লেন। চিরন্তরে মা আমার চিরজনমের মতো শেষ ডাক আমাকে ডেকে যাই নাই, শেষ চুমা আমাকে খায় নাই, শেষ আদর আমাকে করে নাই। যখন কোনো মা তার সন্তানকে নাম ধরে ডাকে, আমার কলেজায় দাহ আগুন জ্বলে ওঠে। আবু বকর, আমার মা থাকলে আমাকে ঠিক এইভাবে ডাকতো। তাই আমার প্রাণ কেঁদে উঠেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাই আপনাদের কাছে বলবো, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন মিশকাত শরীফের হাদিস, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন,
তিনটা দরজা খোলা থাকে, যারা বলেন নারায়ে তাকবীর। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন। ভাই কেউ আছেন এই দলের মধ্যে? আমি একজন ব্যক্তিকে চিহ্নিত করব। আমার হাতে 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুলে আল্লাহ লেখা যায়। তোমার মা এবং বাপের পিঠের তলার মাটির কাফনটা কেনার জন্য 5,000 টাকা সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর। কোন একজন ব্যক্তি হাত তুলে বলতে পারেন আমি নগদ অথবা বাকি 5,000 টাকা এই মাদ্রাসা হাফিজিয়াতে যেখানে কাফিয়া পর্যন্ত চলে, 2টো ছেলেকে কোরআনের হাফেজ বানানো হবে। আমার হযরত এসেছেন, ভাই আমার ছোট হলেও আমি তাকে অনেক শ্রদ্ধা করি, তিনি মাথায় পাগড়ি পরাবেন, আমরাও পরাবো। এমন কেউ আছেন এই জমিনে 5,000 টাকা দাঁড়িয়ে বলতে পারেন আমি দেব? এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে তোমার মায়ের পিঠের কাফনটা কেনার জন্য আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর একজন দাঁড়িয়ে বলতে পারেন কেউ? কোন মাস্টার, কোন ডাক্তার, কোন চাকরিজীবী, কোন ওস্তাদগার, কোন ধনী, কোন টেলার মিস্ত্রি, কোন রং মিস্ত্রি, কোন পয়সাওয়ালা কন্ট্রাক্টর, কোন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলতে পারেন 5,000 টাকার দাত 10,000 15,000 চাইনি। এ মাদ্রাসা বহুদিনকার পুরাতন মায়ের কায়েম হওয়ার জন্য আছেন কোন একজন বীর? তোমার মায়ের পিঠের তলার কাফনটা কেনার জন্য, তোমার মায়ের পিঠের তলার কাফনটা খরিদ করার জন্য কেউ আছে? এ ধোঁয়া দিচ্ছে কেন? ও ভাই কেউ হবেন একজন? এই গ্রামের মাটিতে কেউ একজন নাই 5,000 টাকা দেবের মতন কেউ? বলুন আল্লাহর কোন আপনার নামে 1000 টাকা নগদ 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। কোথায় ছিল সোনার লালের আরে শাহাদত এ শাহাদত গায়ে উলফত মে কদম রাখনা হে শহীদের ঈদগাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? বলুন। একটা ডাবের দাম 60 টাকা আর নারকেলের দাম 30 টাকা। তো আমি ডাব আছি না নারকেল? হে বলে ডাব। বুড়া হয়ে গেলাম, বানরকে পুছিল তোর পাছা কেন লাল। এই যে বসে না ডালে বসে বসে কি, বানরকে পুছিল তোর পিছন কেন লাল, তাহলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। 42টা বছর আল্লাহ এই চেয়ারে আমাকে বসাচ্ছে। কত বছর? আমার বড় বড় সিনিয়র ওস্তাদ গুলো সব জান্নাতের পেয়ারা হয়ে গেছেন। আমার ভাই 5,000 টাকা, তিনি 4,000 বাকি আর 1,000 নগদের খাতায় দিয়েছেন। সোনা আল্লাহ কবুল করেন। ভাই একটা 2,500 টাকার দাতা কেউ হবে না? মাত্র 2,500 টাকা। মসজিদে কবা, মসজিদে কবার যে মেহরাব আছে, মেহরাবে দেখবেন খাজুর গাছের গোড়া ওর সঙ্গে সেটিং, যেখানে দাঁড়িয়ে আল্লাহর নবী খুতবা দিয়েছিলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন পড়ে যেখানে দাঁড়িয়ে আল্লাহর নবী মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন, হে পৃথিবীর মানুষ, হে জগতের মানুষ, আজও গেলে দেখবেন সেই মসজিদে কবা, যে মসজিদে কবাতে বিশ্ব নবীর জীবনের প্রথম মসজিদ, মসজিদে কবা ইতিহাস সাক্ষী দেয় নবীর সেই মসজিদটা হলো মক্কা মদিনার বর্ডারে। ওইখানে যখন 300 সাহাবা একসঙ্গে লাইন ধরেছে, নবী বললেন ঘোড়ার পিঠে ওঠো। সবাই যখন ঘোড়ার পিঠে উঠেছেন বলছে পড়ো নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। নারে তাকবীর। ধন্য বাপের ধন্য বেটা হাফেজ নামেতে, মীর কাসিম নাম আজি শুনিলাম হাজেতে। 2,500 টাকা দিল বাপেরও কারণ, সহি সালামত
রহমতে রাখো তুমি নিরঞ্জন, এ দানকারীর মাতা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরাই আল্লাহ উঠায় রোজ হাসরে। ভারতবর্ষের সম্রাট জাহাঙ্গীর, বেটা শাহজাহান, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, এত বড় বিশাল সাম্রাজ্যের রাজা জাহাঙ্গীর, ওর বেটা শাহজাহান, শাহজাহানের 4 নম্বর বেটা ঔরঙ্গজেব কোরআনে হাফেজ হয়েছে। শাহজাহান একটা পাগড়ি এনে তখন ভারতবর্ষের সম্রাট হলো, ওনার বাবাকে ডেকে বলছেন, বাবা আমার বেটা হাফেজে কোরআন হয়েছে, মাথায় পাগড়ি দিয়ে দেন। যেই দিল, জাহাঙ্গীর জোরে কেঁদে ফেললো, চোখের পানি ফেলে গেলেন না সেই মহলে, তার নাতি পোতার মাথায় পাগড়ি দিলেন না, নীরব হয়ে বসে রইলেন। 1 বছর হয়ে গেল। 1 বছর পরে সম্রাট শাহজাহান 2টো পাগড়ি কিনলেন। 2টো পাগড়ি কিনে বলছে, হে সম্রাট জাহাঙ্গীর, এইলেন 2টো পাগড়ি, একটা পাগড়ি আমার বেটার মাথায় পরিয়ে দেন, আরেকটা পাগড়ি আপনার বেটার মাথায় পরিয়ে দেন। সঙ্গে সঙ্গে মন্ত্রীদ্বয় বললেন, জাহাপনা, গত বছর আপনার বেটার পাগড়ি, তাই তার মাথায় দিতে গিয়ে আপনি জাননি, আপনি কারণটা কি জানতে পারি? জাহাঙ্গীর কেঁদে উঠে বললেন, বাবারে, আল্লাহর নবীর প্রিয় হাবিব, আমি ভারতবর্ষের সম্রাট হলে কি হবে? আমার ইসলামের কৃষ্টি কালচার জানা আছে। কাল কিয়ামতের দিনে কবর থেকে আল্লাহর হাসরের ময়দান পর্যন্ত একজনের মাতা পিতাদেরকে মাথায় নূরের পাগড়ি পরানো হবে, যাদের বেটা আলেম হয়েছে, যাদের বেটা কোরআনে হাফেজ হয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর। তাই আমি কেঁদে উঠলাম, আফসোস, আমি এত বড় জাহাঙ্গীর অকর্মা, আমার ছেলেটাকে আমি যোগ্য পাত্র বানাতে পারিনি, কোরআনে হাফেজ বানাতে পারিনি। তাই শাহজাহান বললেন, আব্বা, আমি সেই থেকে এই পর্যন্ত আপনাকে একদিনও দেখতে আসিনি, আপনি অসুস্থ ছিলেন তাও আসি নাই। আমি মসজিদে বসে বসে আমি 30 পারা কোরআন হাফেজ হয়ে আজকে তার বৈঠক করেছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার বৈঠক করেছি, আজকে তাকে আমি শেষ করেছি। আব্বা যান, এই নেন, একটা আপনার ছেলের মাথায় দিয়ে দেন, আর গত বছর আমার ঔরঙ্গজেব হাফেজ হয়েছিল, তার মাথায় দিয়ে দেন। ভারতবর্ষের সম্রাট জাহাঙ্গীর হাসতে হাসতে বেটার মাথায় পাগড়ি পরিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, পৃথিবীর বুকে কিছু করি আর না করি, তালিবুদ দুনিয়া মাগরুরুন, তালিবুল উকবা আকুলুন, তালিবুল মাওলা কামিলুন। ভাইরা আমার, পৃথিবীর মানুষ, আপনাদের কাছে আমি একটা অফার দিচ্ছি, 10 জন সৌভাগ্যবান একটা করে 1000 টাকা দেন। আল্লাহর কসম করে বলছি, দোয়া করব আল্লাহ যেন 1 বছর তোমাদের বালা মুসিবত দূর করে দেয়। কে প্রথমে 1000 টাকা দেবেন নগদ আমার হাতে? নুরুল ইসলাম সাহেব 2.5 টাকা মায়ের নামে। এখন দেবেন? অমনি ওই হুজুরের নামটা লেখেন, মাওলানা নূর ইসলাম সাহেব। আরে ওটা না, এখানে কেউ মাওলানা নূর ইসলাম 2500 টাকা, আমার কান আছে, ওই ভাইয়ের নামটা লিখে রাখুন, আজিজুল মোল্লা। অমনি ওখানে একটা হাত তুলেছে, আজিজুল মোল্লা, 1000 টাকা। আলহামদুলিল্লাহ। মুসলিমা বিবি, বারাইপুর, 5000 টাকা। আজিজুল ভাই 1000। আর কে আছেন 2 নম্বরে? 1000 বলুন। 1000 টাকা তোমার মা এবং বাপের জন্য। মা, খালা, দরদিরা যারা শুনছেন, 1000 বাবা দিয়ে দেন। মা, তোমাদের লক্ষ্মী ভান্ডারে তো ঢুকছে, দোয়া করব কপালে যেন সতীর না জোটে। এ ভাই, আপনাদের মধ্যে আরেকজনকে 1000 দিলেন, বলুন। এমনি ওই হাত তুলেছে একটা, আসুন দিয়ে যাও। তোরা গুদগুদ করছিস কেন এখানে? যা, আমি সহ্য করব। मर्द मारे तो नाम रहे, फूल सुखे तो बुरा है। नारे तकबीर,
পরে 1000 টাকা দিল দিনের খাতিরে। আমার কি নাম শোনা? চাঁদ আলী মোল্লা ভাই ছিল এখানেতে, 1000 টাকা দিল হাসিতে হাসিতে। কান্দাজো না খোদা তুমি মরণ কালেতে, মরণ যখন আসবে খোদা নিতে তাহার জান, ওহার কানে শুনতে দিও আল্লাহর কোরআন। একজন হলো, দুজন হলো, 3 নম্বরে 1000 টাকা বলুন। খুব অ্যামাউন্ট কম। বারুইপুরে তো এই দেখো আরেকজন 4 নম্বরেতে 1000 টাকা দিল মাদ্রাসা বানাতে। নূর হোসেন লস্কর নামে শুনি নাম আজ, কবরেতে দিও তুমি বেহেশতের তাজ। পৃথিবীর বুকে তুমি অতি সুন্দর করে ভালো বেটা বেটি দিও রহমত তারে। আর খোদা দয়া করে অতি তাড়াতাড়ি তার বেটাকে দিও তুমি টাটা সুমো গাড়ি। বললো আমিন আমিন। আরেকজন বলুন ভাই 1000 টাকা। আরেকজন 1000। আল্লাহর কোন একজন বান্দা আছেন বলুন বলুন। যেই তারা ঘোড়ার উপরে সওয়ার হয়েছে 300 যুবক, হ্যালো, যখন তারা চাবুক মারবে, সুবহানাল্লাহ, কই গে সোনাল্লাহ আলামা মসজিদের ইমাম সাহেব। আপনি তো জানেন পৃথিবীর সব থেকে 1 নম্বর বেতন পাই ইমাম সাহেবরা। সুবহানাল্লাহ। যেদিন ও বাড়ি যাবে সেদিন সেক্রেটারির বউ মরবে, না হয় মা মরবে। 48 ঘন্টা ডিউটি, আল্লাহর কি রে 48 ঘন্টা। ফোন করবে, হ্যালো হুজুর কোথায়? বলে বাড়ি এসছি। বলে আমার মা মরেছে। বলে দেখো দিদি, যদি না আসে বলবে কবে বাড়িতে থাকে, ও কবে থাকে। পৃথিবীর বুকে কোন ইমাম যদি বলে তাড়াবো, 3 মিনিটে তাড়ানো যাবে। শুধু বলতে হবে অমুক মেয়ের সঙ্গে হেসে একটা পান খেয়েছে, হাইয়া আলা সালা তলবি তালবিনে পালা। ইমামদের বেতন কত জানেন? 8000, 6000, 7000 টাকা বেতন। আর মাদ্রাসার বেতন একটা ছেলেকে স্কুলে দিয়েছে, প্রাইমারি স্কুলের মাস্টার, কি পড়াচ্ছে? 800 টাকা মাসে নেয় একটা ছেলের কাছে, টিউশনি পড়ায়। হাটিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। পাখির কোনদিন শিং ওঠে বলুন? তারপর কি কবিতা? মা গো মাসি দাঁড়া, দে 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 দে। এমন মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বাঘের ডিম। সত্য করে বলুন, নিম গাছে কোনোদিন শিম হয়? হাতির মাথায় ব্যাঙের ছাতা হয়? কাকের বাসায় বগের ডিম হয় না? কাকের বাসায় কোকিলের ডিম হয়? তাহলে এত বড় মিথ্যা, তার বেতন হলো 40,000। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মিথ্যা বলায় না। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন পড়ে আর যারা পড়ায়, একটাও মিথ্যা পড়ায়, তাদের বেতন হলো 8000 টাকা। 3 মাসের তবু বাকি। কথা বোঝেন ভাইরা আমার? এই যেখানে আমার হাতে 3 নম্বর এসেছে, 4 নম্বরে একটা 1000 টাকা কেউ দেবেন? মা ছুটে ছুটে বললেন, বেটারে প্রসবের যন্ত্রণাতে পরিত্রাণ পাইয়া তোমার বিবি একটা বেটা ছেলে জন্মগ্রহণ করেছে, একটা বেটা ছেলে হয়েছে। মা গো, মা বলছে বেটা কি নাম রাখবো বল? বেটা বলছে মা ওর নাম রেখে দাও আব্দুর রহমান। কি নাম? কি নাম? আব্দ মানে গোলাম, রহমান মানে দয়াল্লাহ, আল্লাহর গোলাম। বন্ধুরে আমার, মা বলল বেটা একবার দেখে নে। ছেলে বলছে হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরায়ে দেখাতাম মা তোমাকে, ইসলামকে ভালোবাসি কত। জাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার,
কেন বন্ধুরে জেনে রেখে দাও বন্ধু, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমির ভাই, তুমি ফকির সন্ধ্যাবেলা। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো প্রভুর লীলা। সকাল বেলায় হাসাও কারে, কাঁদাও রাতের বেলা। মা বাড়ি যাও মা, আমার ছেলের মুখ দেখা হবে না। যখন তারা পৌঁছে গেল বাহরাইনে, 24,000 কাফেরের সঙ্গে 300 মুজাহিদের লড়াই। বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস। লড়াই যখন চলছে, বাজি সে দামামা, বাঁধরে জামামা, শের উঁচু করি মুসলমান। নয়া জামানার ডাক এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে যায় নিশান। আধখানা রুটি সম্বল যাদের, ভাঙা তরবারি নিয়া, জাইতুনের ডাল দিয়ে লড়িল যারা বদরের প্রান্তে গিয়া। বলুন সুবহানাল্লাহ। 311 জন 700 কাফেরের মোকাবেলা করে ইসলামকে তারা টিকিয়ে রেখেছিল। ভাইরা আমার, 24,000 কাফেরের সঙ্গে 300 মুজাহিদের লড়াই শুরু হয়ে গেছে। লড়াই যখন চলতেছে, এমন সময় জোহর পর্যন্ত 100 মুজাহিদ শহীদ হয়ে গেল। আসর পর্যন্ত 200 শহীদ হয়ে গেল। মাগরিব পর্যন্ত আরো 30 জন শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ লস্কর কেচুয়া 3000 টাকা দোয়ার প্রস্তাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আইকে যাবি সঙ্গে জামার, নবীর দেশে আজ যেতে মরুর বালু, ধন্য হলো লেগে নবীর পার। আমি আরবে গেছি অনেকবার, তোমরাও গেছি। আমি বারবার করে একটা কথা মনে পড়েছে। কবি সম্রাট নজরুল ভাই বুঝলেন, একটা কবিতা গেয়েছে কি, আমি যদি আরব হতাম, ওই মদিনার পথ, সেই পথ দিয়ে যেতেন হেঁটে আমার নূর নবী হযরত। হ্যাঁ, চিন্তা কর কি বলছি। 10,000 টাকা জাকির হোসেন বলে মুসাফর আমার সঙ্গে নগদ না বাকি? আসুন, এই তো কোচুয়া বাড়ি 10,000 টাকা। কইরম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান কাসীরান কাসীরা, আসাদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন। মক্কা কাবা শরীফ চুমা খেতে গেছি, আমাকে দেয় মেরেছে ঠেলা, ঠিক বাজি খেয়ে পড়ে গেছি। আমার জাকির হোসেন মোল্লা ভাই 10,000 টাকা বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রহমতুহু ওয়া মাগফিরাতুহু, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। নারে তাকবীর। ये वो जरे इम्तिहान था, जज्बाए दिन निकल आया, मैं तुझको इल्जाम देता था लेकिन कसूर अपना निकल आया। কসুয়া 500 টাকা, নুরু খাতুন, তাই তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৃত মাসুদ আলী মোল্লা, বেলগাছিয়া, 10,000 তো? আলহামদুলিল্লাহ, 10,000 টাকা। এই নগদ 2,000 আর 8,000 বাকি। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। দেখেন বাবু, শোনা, এই বোতলটা দেন তো ভাই, একটু পানি খাই। না না, চালিবে না, এখন ইঞ্জিন গরম হয়ে গেছে, পানি দিই। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, হবে কি করে, হবে কি করে? টিবল তলায় পানি পড়তে পড়তে শেতলা ধরে, পা দিলে স্লিপ কাটে,
আমরা গুনাহ করে করে আমাদের কলেজ আর এখন স্লিপ কাটছে। ওরে মুখ ভরা কালি মেখে, ওরে মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে মাওলার জিকির হয় না। আরে মুসলমান জেনে রেখে দিও, আল্লাহু আল্লাহু জিকির করে রে সর্বক্ষণ, আল্লাহু আল্লাহু জিকির করে রে সর্বক্ষণ, জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন। বর্ধমানের একটা পীর সাহেব আমাকে মুরিদ বানায় বাংলাদেশে নিয়ে গিয়েছিল। প্রায় 4 লক্ষ মানুষ ওনার মুরিদ। তিনি আমাকে বললেন সব লোককে যে আমার অবর্তমানে আমার এই ছেলে তোমাদের পীর সাহেব আমাকে পীর বানিয়ে দিল, বুঝলেন? ও বাবা রে, পীর হওয়া কি জ্বালা, আল্লাহর কি রে ভাই, ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ পড়ার টাইম পাই না, কি জ্বালা, এত লোকের ভিড় আর খেদমতের জ্বালা, নামাজ পড়ার টাইম পাই না। মনে মনে করি এই সেরে সেরে বাড়ি এলাম। আমার মা বলছে শোন, 4 জন ব্যক্তি কিন্তু পীর মানে না, পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না গরু, পীর মানে না জরু। জরু বোঝুন তো, বিবির কাছে পাস করা অত সহজ নয়। তা জেকেরের ধাবল একটা তোলো, এই গে ফেলো দিলের মনি, জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহু জিকির করে রে সর্বক্ষণ, জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন। মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে আল্লাহর জিকির হয় না। ভাইরা আমার, 300 মুজাহিদের মধ্যে জোহরের পর্যন্ত 100 গেল, আসর পর্যন্ত 100 গেল, মাগরিব পর্যন্ত আরো 30 জন গেল, 70 জন হলো বন্দী। বাদশার জেলখানায় বন্দী হয়ে গেল। ইহুদি বাদশাহ রাতের বেলায় বলছে, রে মুসলমানেরা, হে মুসলমানের নবীর উম্মতেরা, সারাদিন যুদ্ধ করছ, খিদে লেগেছে, রুটি খাও, গোশ খাও, পানি খাও। তারা বলল ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় যারা মুশরিক তারা হলো নাপাক, ওই মুশরিকের হাতের কোনো খানা খাবো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আমাদের গোশ খাও দুম্বা যাবে করেছি, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। তারা বলল আল্লাহর নাম ছাড়া কোনো পশু জবে করলে আমাদের খাওয়া হবে না। তাহলে বলল মদ খাও, বলে কোরআন বলেছে আল খামরু, মদ খাওয়া যাবে না। বাদশা বলছে দাঁড়া, আমার গোশ খাবি না, আমার রুটি খাবি না, আমার মদ খাবি না, তো ঈমান হারা করে ছাড়বো। আজকে রাতে 70 জন বাছাই করা সুন্দরী নারী, সেই নারীদেরকে এনে ধরে বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কসম খোদার বলছি 365 দিন তোমার, 64 দিন তোমার, একটা দিন আল্লাহকে কেউ দেবেন। মাদ্রাসার আজিজ তোলাবাদের জন্য একদিনকার বোর্ডিং চার্জ 25 কেজি চালের পকেট একটা কেউ দেবেন, 25 কেজি চাল, হয় 900 না হয় 1000 টাকা দাম। একজন ব্যক্তি বলেন আমি তোলাবাদের একদিনের বোর্ডিং চার্জ 25 কেজি চাল কিনে দেব। বেলগাছিয়া 10,000 টাকা, আমি তো দাউদ আলী মোল্লা, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কে আছেন বলুন 1 বস্তা চালের দাতা কিনে মসজিদে দিয়ে যাবেন, মাদ্রাসায় আমার ছোট্ট ভাই হাবিবুল্লাহর কাছে দিয়ে যাবেন, সেক্রেটারির হাতে দিয়ে যাবেন, ক্যাশিয়ারের হাতে দিয়ে যাবেন। এমন কেউ ব্যক্তি আছেন 25 কেজি চালের দাতা একজন, একদিনকার বোর্ডিং চার্জ
এই দলের মধ্যে কেউ নাই? 25 কেজি চাল নিজের বিবি বাচ্চাকে কত ভালো মন্দ খাওয়ান, আর 25 কেজি চাল দেওয়ার লোক নাই ভাই। ও ভাই বলুন, এত বড় ভরা মজলিসে কি নাম? ওই দেখেন, ওই দেখ, ওই হাত তুলেছে বাপজি, মোরসলি মোল্লা। মোরসলি মোল্লা 25 কেজি চাল মাদ্রাসার বোর্ডিং বাবদ, আলহামদুলিল্লাহ। আরেকজন কে আছেন বলুন, কি নাম? নাম বলুন।